আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি আসমাউল হুসনা মুখস্থ কোর্স। আমরা আজকের ক্লাসটিতে আল হাক্কু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি দিয়ে শুরু করব। তাহলে আমরা বানান করি। হামজা লাম জবর আল, হা কফ জবর হক, আল হক, কফ পেশ কু, আল হাক্কু। এরপরে কফ লাম পেশ কুল হবে, আল হাক্কুল। যখন আমরা মিলিয়ে পড়ি আল হাক্কুল, ওয়াও জবর ওয়া, কাফিয়াজের কি, একালিফ পরিমাণ টানব, আল ওয়াকি, লাম পেশ লু, আল ওয়াকিলু, আল হাক্কুল ওয়াকিলু। কিন্তু যখন আমরা পরের নামটিও মিলিয়ে পড়ব তখন এভাবে বলবো, হামজা লাম জবর আল, কফ জবর ক, আল ক, ওয়াও ইয়াজের উই, আল কউই, ইয়া পেশ ইউ, আল কউই ইউ, আল কউই ইউ। এরপরে আল কউই ইউ, ইয়ালাম পেশ ইউল, আমরা মিলিয়ে পড়ব, আল কউই ইউল, মিম জবর মা, তাইয়াজে তি, আমরা একালিফ পরিমাণ টেনে পড়ব মধ্যে আসলি বা মধ্যে তবাই হিসাবে, আল মাতি, নুন পেশ নু, আল মাতি নু। কিন্তু আমরা যখন পরের নামটি মিলিয়ে পড়ব তখন নুন লাম পেশ নুল, আল মাতি নুল, আল মাতি নুল। এরপরে ওয়াও জবর ওয়া, লাম ইয়া জের লি, ওয়ালি, ইয়া পেশ ইউ, ওয়ালি ইউ, ওয়ালি ইউ, আল মাতিনুল ওয়ালি ইউ। তাহলে আমরা আজকে ক্লাসটিতে আল ওয়ালি ইউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন মাস্ক করে উচ্চারণ করি, সঠিক উচ্চারণ, তাহলে মুখস্থ আমাদের শুদ্ধ হবে। আল হাক্কুল ওয়াকিলুল কওয়িয়ুল মাতিনুল ওয়ালিয়্যু, আল হাক্কুল, আল হাক্কুল, আল হাক্কুল ওয়াকিলুল, আল হাক্কুল ওয়াকিলুল, আল হাক্কুল ওয়াকিলুল, কওয়িয়ুল মাতিনু, আল কওয়িয়্যু, আল কওয়িয়্যু, আল মাতিনু, আল মাতিনু, আল ওয়ালিয়্যু, আল ওয়ালিয়্যু, আল ওয়ালিয়্যু, আল ওয়ালিয়্যু, আল ওয়ালিয়্যু, আল হাক্কুল ওয়াকিলুল কওয়িয়ুল মাতিনুল ওয়ালিয়্যু, আল হাক্কুল ওয়াকিলুল কওয়িয়ুল মাতিনুল ওয়ালিয়্যু, আল হাক্কুল ওয়াকিল, আল হাক্কুল ওয়াকিল, আল কওয়িয়ুল মাতিন, আল কওয়িয়ুল মাতিন, আল ওয়ালিয়্যু, আল ওয়ালিয়্যু, আল ওয়ালিয়্যু, আল হাক্কুল, আল হাক্কুল ওয়াকিল, আল কওয়িয়ুল মাতিন, আল ওয়ালিয়্যু, আল হাক্কুল ওয়াকিলুল কওয়িয়ুল মাতিনুল 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 ওয়ালিয়্যু। আলহামদুলিল্লাহ, আমরা আজকের নামগুলো শিখে ফেললাম। এখন আমরা আজকের যে নামগুলো শিখলাম এই নামগুলোর অর্থ শিখব। তো আমরা
যে নামটি প্রথমে শিখেছি সেটি হচ্ছে আল হাক্কু। আল হাক্কু, যার অর্থ হচ্ছে তিনি সত্য, তিনি চিরসত্য, তাকে মিথ্যা জ্ঞান করার কোনো উপায় নেই। তার বাণী সত্য, তার কর্ম সত্য, তার রাসূল সত্য, তার কিতাব সমূহ সত্য, তার দিন সত্য, তার ওয়াদা সত্য, এক কথায় তিনি সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। আজকে আমরা আরেকটি যে নাম শিখেছি তা হচ্ছে আল ওয়াকিল। আল ওয়াকিল এই নামটির অর্থ হচ্ছে তিনি ভরসা স্থল বা অভিভাবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অভিভাবক। কাজ যত কঠিন ও যত বড়ই হোক না কেন, বান্দা যদি আল্লাহর ওপর ভরসা করে তাহলে তিনি এর সমাধান বের করে দেন। তো আমরা বিপদ আপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নামটি বলে দোয়া করতে পারি। আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। তাহলে আল ওয়াকিল আমরা দেখতে পাচ্ছি এই নামটিও কোরআনে ব্যবহৃত হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম যেটি আমরা শিখেছি তা হচ্ছে আল কাওয়িয়্যু, যার অর্থ তিনি শক্তিশালী। তার শক্তির কাছে অন্য সকল শক্তি পরাজিত। তার শক্তিতে কোনো দুর্বলতা নেই, তার শক্তি প্রবল, অসীম ও কল্পনাতীত। ভূমিকম্প, ঝড়, বজ্রপাত, বন্যা থেকে শুরু করে সকল কিছু, এই সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটি নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না রাব্বাকা হুয়াল কাওয়িয়্যুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম হচ্ছে আল মাতিন, অর্থাৎ তিনি শক্তিমান, পরাক্রান্ত, তার শক্তির সীমা নেই, তার কর্মে কোনো কষ্টভেদ নেই, অবসাদ নেই। আমাদের মানুষদের আমাদের শক্তির সীমারেখা আছে। যেমন আমরা কেউ 5 কেজি, কেউ 10 কেজি, কেউ 50 কেজি, এভাবে এক একজন এক এক ওজনে তুলতে পারবো, সেরকম শক্তি আমাদের আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন যে তার কোনো শক্তির সীমারেখা নেই, তিনি শক্তিমান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম হচ্ছে আল ওয়ালিয়্যু, যার অর্থ বন্ধু, অভিভাবক, সাহায্যকারী। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দা বান্দির ওয়ালি, অভিভাবক বা সাহায্যকারী। তিনি ছাড়া এমন কোনো বন্ধু নেই যে বন্ধু বিপদে রক্ষা করতে পারে। তাই একমাত্র বিপদে আপদে সমস্ত অবস্থায় আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে, তার কাছেই সাহায্য প্রার্থনা করতে হবে। তাহলেই আমরা বিপদ থেকে উদ্ধার পেতে পারি। আমরা সমস্ত দোয়াতে আল ওয়ালিয়্যু এই নামটি দিয়ে তাকে ডাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ তিনি আমাদের দোয়াকে কবুল করবেন।